আখিকে বাঁচাতে ছুটে এলো ঝিলিক। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় যে আশ্রমের একজনের সাথে কথা বলার ব্যবস্থা করিয়ে দেয় গৌরবের। মামা তখন বলে, গৌরব এ নাও কথা বলো আশ্রমের এনার সাথে। এরপরেই আশ্রমে যিনি গুরুদেব ছিল তিনি তখন কথা বলতে থাকে আর বলে, আচ্ছা আমাদের আশ্রমে যিনি আশ্রিতা ছিলেন তিনি কি আপনাদের বাড়িতে গেছে? তখনই গৌরব বলে, আচ্ছা ওনার নাম কি জানেন? তখনই গুরুদেব বলে, না না আমি তো সেটা জানি না, আসলে অনেক বছর আগে ওনাকে আমরা অচৈতন্য অবস্থায় পেয়েছিলাম রাস্তায়, তারপরে ওনাকে আমাদের আশ্রমে নিয়ে আসি, তখন থেকেই উনি আমাদের আশ্রমেই রয়েছে। ওনার কোনো খোঁজও পাইনি আর কেউ খোঁজ করতেও কখনো আসেনি। বলুন না উনি কি আপনাদের সাথে রয়েছে? এরপরেই ছবিটা পাঠাচ্ছে গৌরব আর বলে, দেখুন তো ইনি কি তিনি? গুরুদেব বলে, হ্যাঁ তো ইনি হলেন তিনি। জানেন এই খবরটা পেয়ে আমি কতটা নিশ্চিন্ত হলাম। সেদিনকারের পর থেকে আমরা ওনাকে হন্যে হয়ে খুঁজছি। আচ্ছা এই যে পাশে যে মহিলা ইনি কি আপনার স্ত্রী? তখনই গৌরব বলে, হ্যাঁ কেন বলুন তো? গুরুদেব বলে, উনি না খুব ভালো মানুষ, জানেন ওনার মতো মানুষ এই পৃথিবীতে খুব কমই আছে। উনি প্রত্যেক বছরই আশ্রমে কিছু টাকা পয়সা দিয়ে যান। কিছুদিন আগেও তো এসেছিলেন, 10,000 টাকা দিয়ে গেছেন। ওনার মন খুব বড়, ওনাকে ভালো রাখবেন। এরপরে গৌরব বলে, আচ্ছা ঠিক আছে আপনাকে থানায় যাওয়ার কোনো দরকার নেই, আপনি তো খবর পেয়ে গেলেন, আমি আপনার সাথে পরে কথা বলবো। এর মধ্যেই ডাক্তার ঝিলিককে বলে, দেখুন উনি সুস্থ হয়ে যাবেন কিন্তু ওনাকে খুব ভালোভাবে যত্নে রাখতে হবে, সুস্থ পরিবেশে রাখতে হবে, খুব ভালো টেক কেয়ার করতে হবে, তাহলেই উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। ওনার কথা সব মনে পড়বে, ভালো থাকবেন উনি। ঝিলিক বলে, আচ্ছা আমি তাহলে টেস্টগুলো করিয়ে নিয়ে তারপরেই আসবো। ডাক্তার তখন বলে, ঠিক আছে। এর মধ্যেই পিয়ারকে চলে এসেছে তার অফিসে আর এসেই দেখে তার নিজের ছবিতে মালা পরানো রয়েছে। আর এটা দেখার পরেই গোড়াকে ডাকতে শুরু করে আর বলে, এটা কি আমার ছবিতে মালাকে দিয়েছে? আমি তো এটাই বুঝতে পারছি না। তখন গোড়া বলে, আমি জানি না মামু, বিশ্বাস করো আমি তো সত্যি বুঝতে পারছি না এই কাজটা কার। তখনই মামু বলে, আমি খুব ভালো মতন বুঝতে পারছি, বাকি কাজটা হয়েছে। কি ব্যাপার? আখিকে কিডন্যাপ করার কথা বলেছিলাম, কোথায় সে? আমি জানতে চাই সে কোথায়। তখনই গোড়া বলে, মামু সব ঠিকই ছিল, একটা গন্ডগোল হয়ে গেছে, তবে হ্যাঁ আজ শিওর কিছু না কিছু একটা করার চেষ্টা করা হবে, তুমি এরকমভাবে ভেবো না। এর মধ্যেই জল নিয়ে এসেছিল অনিমেষ আর সেই জলটাই খেয়ে নেয় পিয়ারকে আর বলে, এটাকে তো এখানে দেখিনি। তখন অনিমেষ বলে, আমি এখানে নতুন জয়েন করেছি। আর এটা শোনার পরে, অনিমেষের কথা শোনার পরেই পিয়ারকে তো চলে যায়, অত বেশি পাত্তা দেয় না। তার মধ্যেই গোড়া বলে, এই শোনো, এই যে মামুর অফিসে একটা নিয়ম কানুন আছে, মামুর এই চেম্বারে যখন তখন ঢুকবে না, আর পারমিশন ছাড়া তো নয়, মনে থাকে যেন। এর মধ্যেই অনিমেষ বলে, ঢুকবো তো আমি অবশ্যই, আর এটা হলো আমার অফিস, আমাকে শেষ করে পিয়ারকে নতুন করে তার সাম্রাজ্য শুরু করেছে, কিন্তু সেটা তো আমি হতে দেব না, এর একটা বিহিত করে তবেই ছাড়ব। এর মধ্যেই দেখা যায় আখি জল নিতে গেছে বস্তির কলে। ঠিক তখন সবাই মিলে লাইনে দাঁড়িয়ে আছে। কমলা ইচ্ছে করে আখিকে অপমান করতে শুরু করে আর বলে, শুনলাম নাকি ওর বিয়ে ঠিক হয়েছে, তা এই রকম মেয়েকে যে বিয়ে করছে সেই ছেলেরও মনে হয় চরিত্রের কোনো দোষ আছে। এর মধ্যে সমতা বলে, দেবাদা তো ওকে লাইন দিতে বারণ করেছে, তাই আগেই জল নিতে চলে যাচ্ছে। একবার দেবাদার সাথে আমার বিয়েটা হোক না, তারপরে মজা দেখাবো। দেবা তো পিছনেই দাঁড়িয়েছিল, তারপরেই ফোন করেছে আখিকে সেই পাত্র আর বলে, আজকে তো তোমার আশীর্বাদ, আমার মা বাবা যাচ্ছে তো তোমাকে আশীর্বাদ করতে। একেবারে অবাক হয়ে যায় আখি আর বলে, কি আজকে আশীর্বাদ? আর এটা শুনে নিয়েছিল দেবা। দেবা বুঝতে পারে পাত্রের সাথে কথা বলছে, তাই দেবা আরও বেশি রেগে যায়। এরপর আখি তো ফোনটা কেটে দেয়। দেবা সমতাকে নিয়ে এসে বলে, তুই এখানে এবারে জল নে, তোকে লাইন দিতে হবে না। আখির তো খুবই খারাপ লাগে, আখির কষ্ট হয়, কিন্তু তবুও আখি কিছুই বলতে পারে না। ডাক্তার দেখিয়ে নিয়ে ঝিলিক তো বেরিয়ে আসে রেবতীকে, আর তখনই গৌরব বলে, গাড়িতে তোলো ওনাকে। এরপর রেবতীকে গাড়িতে করে নিয়ে বাড়িতে চলে আসে। আর ঠিক তখনই নীলিমা বলে, কিরে ডাক্তার দেখলো, কি বললো রে আখি? আর তখন ঝিলিক বলল ওনাকে সুস্থ পরিবেশে রাখাটা দরকার, আর ভালোভাবে কেয়ার করলে উনি সুস্থ হয়ে যাবেন। মা আমি ওনাকেই বাড়িতে রাখতে চাই, আপনার কোনো আপত্তি নেই তো? নীলিমা তখন বলে, কি যে বলিস না আখি, আমার কেন আপত্তি থাকবে? আমার একদমই আপত্তি নেই, তুই যে এত ভালো একটা কাজ করছিস দেখেও খুব ভালো লাগছে। তখনই পলি বলে, কি রে আখি, আমি তো ভেবেছিলাম যে তুই ওনাকে কোথাও রেখে আসতে গেছিস,
তুই আবারও ওনাকে সাথে নিয়ে এসেছিস? তখনই আঁখি বলে, হ্যাঁ নিয়ে এসেছি। তাতে তোমাদের এত সমস্যা কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। আর উনি আমার সাথেই থাকবে, দেখি কে কী করতে পারে। তখন পিয়ারকে বলে, না থাকবে না, একটা অপরিচিত ব্যক্তি এখানে কোনোভাবেই থাকতে পারে না। গৌরব বলে, অবশ্যই থাকবে। আঁখি তুমি ওনাকে নিয়ে ভেতরে যাও। আঁখি তো রেবতীকে নিয়ে ভেতরে চলে যায়। রেবতীর মুখও দেখেনি পিয়ারকে। এর মধ্যেই আঁখির কথাই বারবার ভাবছিল গৌরব, আর বলে, আঁখি যদি চায় উনি এই বাড়িতেই থাকবে, আমিও দেখি কে সরিয়ে দিতে পারে ওনাকে। তখনই পিয়ারকে বলে, শুনেছিলাম খারাপ জনের সাথে থাকলে খারাপই হয়, এখন তার প্রমাণটা দেখলাম। তখন গৌরব বলে, তোমারও তো একজন ভালো মানুষের সাথে বিয়ে হয়েছিল, তাহলে তুমি ভালো না হয়ে এত অধঃপতনে গেলে কি করে? আর এটা শোনার পরেই পিয়ারকে তো প্রচণ্ড রেগে যায়। এর মধ্যেই আঁখির সাথে কথা বলতে শুরু করে গৌরব, মানে ঝিলিকের সাথে, আর বলে, তুমি এত অভিনয় করো কি করে? তুমি ওই রায়কিশোরীতলার আশ্রমে যাও, প্রতি বছর গিয়ে টাকা ডোনেট করো, তুমি এত টাকা পাও কি করে? না না, আমার এই সমস্ত কিছু প্রশ্নের উত্তর চাই, আমি কোনোভাবে মুখ বন্ধ করে রাখতে পারছি না। এরপরই ঝিলিক বুঝতে পারে যে গুরুদেব আমার সাথে আবারও আঁখিকে গুলিয়ে ফেলেছে, তাই এই কথাগুলো বলে দিয়েছে ওনাকে। এরপরেই ঝিলিক বলে, আমি যেটা করেছি আমার ঠিক বলে মনে হয়েছে বলেই করেছি। আপনি আমাকে এসব প্রশ্ন না করে আপনি আপনার বাবাকে প্রশ্নগুলো করতে পারেন না? প্রতি বছর আমাকে দিয়ে কোন পেপারে সাইন করায়? আর এত টাকা আমার নামে আছেই বা কেন? আমি কে? এই প্রশ্নগুলো আপনার জানতে ইচ্ছে করে না? গৌরব তখন বলে, ঠিক আছে, তুমি যদি আমাকে প্রমাণ দিতে পারো তাহলেই আমি বিশ্বাস করব। আমার তো মনে হয় ওগুলো মেডিক্লেমের কোনো কাগজ। তখন আঁখি বলে, মেডিক্লেমের কাগজ? আমার তো সেটা কোনোভাবেই মনে হয় না, বরং আপনি প্রমাণ করে দেখান ওগুলো কোনো মেডিক্লেমের কাগজ। এরপরে উকিল রজতাভ লাহিড়ীর বাড়িতে যাবে বলে ঠিক করেছে গৌরব, তাই ঝিলিককে নিয়ে বেরিয়ে পড়ে। আর যখনই ঝিলিককে নিয়ে বেরিয়ে পড়েছে গৌরব, ফোন করছে পিয়ারকে, গোড়াকে, আর বলে, গোড়া, ওরা কিন্তু এক্ষুনি বেরিয়ে গেল, আমি কিন্তু আঁখিকে আর এই বাড়িতে ফেরত দেখতে চাই না, যা কাজ শুরু করে দাও। এর মধ্যেই পুষ্প ফোন করেছে ঝিলিককে, মানে আঁখিকে, আর বলে, কিরে ঝিলিক, তুই কোথায়? তুই তাড়াতাড়ি বাড়িতে আয়, পাত্রপক্ষ কিন্তু আজকেই তোকে আশীর্বাদ করতে আসবে, তাই আমাদের হাতে কিন্তু একদমই সময় নেই। এর মধ্যেই আঁখিকে কিডন্যাপ করে নিচ্ছে কিছু গুন্ডা, তারপর গাড়িতে করে নিয়ে চলে যাচ্ছে। এর মধ্যেই উকিল রজতাভ লাহিড়ীর বাড়ির দিকে তো রওনা দিয়েছে গৌরব আর ঝিলিক। রাস্তায় একটা লোকের কাছে গাড়ি থামিয়ে গৌরব জিজ্ঞেস করে, আচ্ছা এখানে রজতাভ লাহিড়ীর বাড়ি কোনটা? অন্যদিকে ঝিলিক গাড়িতে বসে দেখতে পাচ্ছিল আঁখিকে কেউ কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে, তাই গাড়ি থেকে নেমে একটা অটো আসছিল, সেই অটোতে উঠে পড়ে আর সেই গাড়িটাকে ফলো করতে থাকে। এর মধ্যে গৌরব গাড়িতে উঠে দেখে আঁখি নেই, আর এটা দেখার পরে তো গৌরব পুরোই অবাক হয়ে যায় যে এতটুকু সময়ের মধ্যে কোথায় চলে গেল। আর এদিকে ঝিলিক আঁখিকে বাঁচানোর জন্য তো ছুটেই চলেছে, যাতে আঁখির কোনো ক্ষতি না হয়।